আপনার ফোনের স্টোরেজ কি বারবার ফুল দেখাচ্ছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি 5টি বিষয় বলবো। এই 5টি বিষয় যদি আপনি খেয়াল করেন, আপনার ফোনে করেন, তাহলে অবশ্যই আপনার ফোনের স্টোরেজটা খালি হয়ে যাবে। অনেক সময় এটার কারণে ফোন স্লো কাজ করে। তো প্রথমে 1 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে, আপনি আপনার ফোনে যে অ্যাপসটা সবথেকে বেশি ব্যবহার করেন, সেটিং হোক, ফেসবুক, টিকটক, যে কোনো অ্যাপস সবথেকে বেশি ব্যবহার করেন, সেই অ্যাপসটার উপর একবার চাপ দিয়ে ধরে থাকবেন এভাবে আমার মতো। একটা লেখা পাবেন হচ্ছে অ্যাপ ইনফো, এখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখবেন আপনি লেখা পাবেন একটা হচ্ছে স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এখানে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনি দেখুন নিচে এই পাশে লেখা আছে ক্লিয়ার ক্যাশ, এইখানে একবার চাপ দেবেন। এই ক্লিয়ার স্টোরেজ এখানে চাপ দেবেন না, তাহলে আপনার ফোনে সব কিছু ডিলিট হয়ে যাবে, অর্থাৎ এই অ্যাপসের যে যা 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 আছে সব ডিলিট হয়ে যাবে। আপনি কি করবেন, এখানে হচ্ছে ক্লিয়ার ক্যাশ, এখানে একবার টাচ করবেন। টাচ করার পরে বাস এটা ক্লিয়ার হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখন ব্যাক হয়ে আসুন। এভাবে আপনি ফেসবুকেরও করবেন। দেখুন ফেসবুক, এই যে অ্যাপ ইনফো, এখানে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে কি স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এখানে চাপ দিবেন। ক্লিয়ার ক্যাশ, এখানে চাপ দিয়ে এটাকে ক্লিয়ার করে দিবেন। দেখুন ক্লিয়ার হয়ে গেল। এভাবে সবটাকে আপনার ক্লিয়ার করে দিবেন। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ, আপনারা সবাই তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তো প্রথমে ওই হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে এইখানে দেখুন 3 ডট আছে উপরে, এখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখুন লেখা আছে সেটিং, এইখানে একবার চাপ দিন। চাপ দেওয়ার পরে এরকম দেখাবে, এখান থেকে দেখুন লেখা আছে স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে একবার চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখুন ম্যানেজ ডাটা, এখানে একবার চাপ দিবেন উপরে। চাপ দেওয়ার পরে এরকম দেখাবে, এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে এ যাবৎ যতগুলো ছবি আছে, ভিডিও সব এখানে দেখাবে। এখান থেকে বেছে বেছে ডিলিট করে দিবেন। এখানে দেখুন নিচে দেখাচ্ছে আমার এগুলো। দেখুন আমি যদি এটা চাপ দিই খেফসাল কাজ, এখানে দেখুন অনেকগুলো ভিডিও আছে, এগুলো কিন্তু আমার ফোনের স্টোরেজটা ফুল করে দিয়েছে। এগুলোকে ডিলিট করে দিতে হবে। যদি আপনার থাকে এমন কোনো বন্ধু বা কোনো একটা কাজে আপনাকে অনেকগুলো ভিডিও দিয়েছে, অনেক বেশি এমবি, এগুলোকে ডিলিট করে দিবেন, তাহলে আপনার স্টোরেজটা খালি হয়ে যাবে। এবার তৃতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে গুগল ফটোস, এটা ওপেন করুন। ওপেন করার পরে এখানে অনেকগুলো ফটো দেখাবে, ভিডিও দেখাবে, যেগুলো আপনার লাগবে না, শেষ কাজ, আপনার প্রয়োজন শেষ, এগুলোকে এখান থেকে ডিলিট করে দেবেন এক এক করে। একটার পর চাপ ধরে থাকুন, থাকার পরে দেখুন এরকম লেখা আসছে, এখান থেকে ডিলিট করে দিবেন। খুব সহজে দেখুন ডিলিট করা যায়, এখানে ডিলিট করে দিবেন ব্যাস। চতুর্থ যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার ফোনের ফাইলটা ওপেন করুন, অর্থাৎ ফাইল ম্যানেজার, এটা খুঁজে বের করুন। এই যে দেখুন ফাইলস, তো এই ফাইল ম্যানেজারটা ওপেন করুন। ওপেন করার পর আপনি বড় বড় যে ফাইলগুলো রয়েছে ডাউনলোড করেছেন, আপনি এই সব ফাইলগুলোকে ডিলিট করে দিন। দেখুন ডাউনলোড লেখা আছে আমার এখানে, দেখুন এই যে ডাউনলোড 145 এমবি কিছু আছে, এগুলো ছবি আছে 224 এমবি, অডিও 55 এমবি, ভিডিও 13 জিবি। তো এটা অনেক বড় হয়ে গেছে, তো আমি 13 জিবি এখানে চাপ দিবেন। বড় যে ফাইলগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। এখান থেকেও এগুলো কিন্তু আপনার ওই গুগল ফটোজে গিয়ে জমা হয়ে থাকে, পুরোপুরি ডিলিট হয় না। এই জন্য এখান থেকে ডিলিট করার পরে তারপরে আবার গুগল ফটোজে গিয়ে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে তাহলে আর সেগুলো থাকবে না আপনার ফোনে। এবার 5 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে যে 5 নম্বর যে কাজটি সেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে এমন কোনো অ্যাপস যেগুলো আপনি ব্যবহার করেন না, মানে ধরুন যে অনেক অ্যাপস আছে, যেমন আমার আছে হচ্ছে অ্যাড স্কিপার, এটা আমি সহজে ব্যবহার করি না, তো এটা আমি চাইলে আনইনস্টল করে দেবো। কীভাবে দেখুন, চাপ ধরে থাকুন, এবার আনইনস্টল লেখা আছে, চাপ দিন, বাস ডিলিট হয়ে গেছে। এভাবে আপনি ডিলিট করে দেবেন। অনেক সময় এখান থেকে ডিলিট হয় না, তাহলে কি হবে, আপনি গুগল প্লে স্টোরে যাবেন। আপনি গুগল প্লে স্টোরটা ওপেন করুন। ওপেন করার পরে দেখুন এই যে উপরে প্রোফাইলে ক্লিক করুন, তাহলে ক্লিক করবেন, তখন আপনি দেখুন এখানে পাবেন একটা অ্যারো চিহ্ন, এই যে এখানে একবার চাপ দিন। চাপ দেওয়ার পরে দেখুন নিচে লেখা আছে হচ্ছে যে আপনার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ম্যানেজ, এখানে একবার চাপ দিন। যখন এইখানে একবার চাপ দেবেন তখন এইখানে কিন্তু এরকম দেখাবে। এখান থেকে কী করবেন, দেখুন এই যে আরও চিহ্ন আছে ডিস ডিভাইস, অর্থাৎ এখানে একবার চাপ দিন। চাপ দেওয়ার পরে দেখুন নট ইনস্টল, এখানে একবার চাপ দিন। চাপ দেওয়ার পরে এরকম দেখাবে, অর্থাৎ আমি যে একটু আগে যে এইটাকে আনইনস্টল করলাম, দেখতেই পাচ্ছেন অ্যাড স্কিপার, তো এইটা কিন্তু আনইনস্টল হয় না, এখানে জড়ো হয়ে আছে। এখান থেকে কী করবেন, সিম্পলি এখান থেকে টিক মার দিবেন, বাস টিক মার দিবেন। সব টিক মার দেওয়ার পরে ওপরে দেখুন একটা চিহ্ন আছে ডিলিটের মতো, এইখানে একবার চাপ দিয়ে এগুলোকে
দেখুন রিমুভ, এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেবেন, এগুলো চলে গেল। তো এই 5টি কাজ আপনি আপনার ফোনে করুন আজকেই। আপনার ফোনটা আগের থেকে দ্রুত কাজ করবে বা ফ্রি হবে অনেকটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, আবার দেখাবো নতুন আরেকটা ভিডিও নিয়ে।